প্রিয়াংশু সেদিন একটু দেরি করেই কোচিং ক্লাসে ঢুকেছিল। দরজার সামনে দাঁড়িয়ে সে একবার পুরো ক্লাসটা দেখে নিল। সব বেঞ্চ ভর্তি, কোথাও বসার জায়গা নেই। অস্বস্তিতে পড়ে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পিছন দিক থেকে একটা মিষ্টি গলা ভেসে এলো, এই এখানে এসো, জায়গা আছে। প্রিয়াংশু তাকিয়ে দেখলো একটা মেয়ে তাকে ইশারা করছে, মুখে মিষ্টি হাসি, চোখে একরাশ আন্তরিকতা। তার নাম জিনিয়া। প্রিয়াংশু একটু লজ্জা পেয়ে তার পাশে গিয়ে বসল। সেদিন ক্লাসে খুব একটা কথা না হলেও সেই একটু সাহায্য থেকেই একটা অদ্ভুত পরিচয়ের শুরু হলো। দিন যেতে লাগলো। ক্লাসের পড়াশুনো, স্যারদের বকা, হোমওয়ার্ক, সব কিছুর মাঝেই ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে লাগলো। 1 মাসের মধ্যেই অচেনা দুজন মানুষ হয়ে উঠল খুব কাছের বন্ধু। এখন আর শুধু ক্লাসে দেখা নয়, টিফিনে একসাথে বসা, নোটস শেয়ার করা, একে অপরকে সাহায্য করা, সব কিছুতেই জিনিয়া আর প্রিয়াংশু একে অপরের ভরসা হয়ে উঠল। একদিন টিফিনে জিনিয়া একটা পেয়ারা খাচ্ছিল। প্রিয়াংশু মজা করে তাকিয়েছিল তার দিকে। জিনিয়া হেসে বলল, কি খাবে নাকি? প্রিয়াংশু একটু লজ্জা পেয়ে হাত বাড়ালো। জিনিয়া নিজের খাওয়া পেয়ারাটাই তার হাতে তুলে দিল। সেই ছোট্ট মুহূর্তটা যেন সব কিছু বদলে দিল। বন্ধুত্বের মধ্যে অন্যরকম একটা অনুভূতি ঢুকে পড়ল। এরপর শুরু হলো তাদের মধুর সম্পর্ক। ক্লাস শেষে একসাথে হাঁটা, ছোট ছোট ঝগড়া আর মিল, সব মিলিয়ে দুজনের পৃথিবীটা হয়ে উঠল একে অপরকে ঘিরে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 2 বছর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। প্রিয়াংশু ভালোই পরীক্ষা দিচ্ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল, যতক্ষণ না একদিন একটা ভুল সব কিছু ভেঙে দিল। এক বন্ধু তাকে একটা চিরকুট দেয়। প্রিয়াংশু সেটা এমনভাবে ধরেছিল যে পাশ দিয়ে যাওয়া ম্যাডাম সব দেখে ফেললেন। এক মুহূর্তে সব শেষ। প্রিয়াংশুকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো। হল থেকে বেরিয়ে সে ভেঙে পড়ল। চোখের জল থামছিল না। 2 মাস পর রেজাল্ট বেরোলো। কোচিংয়ের সবাই পাশ করলো, শুধু প্রিয়াংশু বাদে। এই খবরটা যেন শেষ আঘাত ছিল। জিনিয়া রাগে কষ্টে তাকে খুব বকা দিল, তুমি এমনটা করলে কেন? আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবলে না? আর আমার সাথে দেখা করতে আসবে না প্লিজ, আমাদের পথ আলাদা। প্রিয়াংশু অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু জিনিয়া আর ফিরল না। সে চলে গেল তাকে ফেলে। প্রিয়াংশু একা দাঁড়িয়ে রইল, একবার পরীক্ষায় হেরে আর একবার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, সব কিছু কি সত্যি শেষ? এরপর কি হলো জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।